আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন যশোর থেকে একজন মা। লিখেছেন, আমি অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি, উপকৃত হই। প্রশ্ন: আমার বয়স ৬৮ বছর, নামাজ পড়তে বসলে বারবার অজু চলে যায়, এখন কি করব? ধন্যবাদ এই মাকে, তিনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বয়স ৬৮ বছর, তার বারবার উজু চলে যায়। আপনি শুধুমাত্র প্রথমবার উজু করেই সালাত শুরু করবেন। একবার উজু করে আপনি এক ওয়াক্ত সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আপনি এক ওয়াক্ত সালাত পরিপূর্ণ আদায় করতে পারবেন। জোহরের সালাত আপনি পুরোটাই আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর যদি আপনার কোনো কারণে উজু চলে যায়, আপনাকে বারবার উজু করতে হবে না, যেহেতু এটি ওজর এবং অসুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। ওয়ালাইসা আলাল মারিদি হারাজুন, অসুস্থ ব্যক্তির উপর কোনো ধরনের কাঠিন্য নেই। মানে কোনো কারণে যদি কোনো ব্যক্তির উপর ইসলামী শরীয়তের কোনো বিধান পালন করা কঠিন হয়ে যায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা দাকাল আমরু তাসাহ, যখন কোনো কারণে কোনো বিষয় সংকীর্ণ হয়ে আসে, ইসলাম সেটাকে সহজ করে দেয়। ইসলাম এই জন্য মুসাফির ব্যক্তির উপর সহজ করে দিয়েছে, ইসলাম অসুস্থ ব্যক্তির উপর সহজ করে দিয়েছে, ইসলাম অক্ষম ব্যক্তির উপর সহজ করে দিয়েছে। সুতরাং মানে ইসলামের ইবাদতগুলোর সাথে সক্ষমতা, শারীরিক সক্ষমতা, সুস্থতা এবং মানে এমনকি মানে নিজে মুকিম হওয়া, মুসাফির না হওয়া, যাতে করে তার জন্য মানে ইবাদতটা কমফোর্টেবল হতে পারে, ইবাদতটা তার জন্য মানে পালন করতে সহজ হতে পারে। এই জন্য ইসলাম এই ইবাদতের ক্ষেত্রে মানে মুসাফির হলেও তার জন্য সহজ করে দিয়েছে। তাই আপনার জন্য এটি সহজ, আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। আপনি অসুস্থতার কারণে আপনি একবার উজু করলে যথেষ্ট হয়ে যাবে, বারবার আপনাকে উজু করতে হবে না। আমাদের মা যদি আপনার উজু করে জোহর নামাজ পড়া শুরু করেন, জি, তিনি জোহর নামাজ শুরু করার পরে যদি মাঝে উজু চলে যায়, এতে আর উজু করতে হবে, উজু করতে হবে, উনি পুরো নামাজ আদায় করতে পারবেন। জি, উনি আদায় করতে পারবেন। আবার আসর পড়তে গেলে আবার নতুন করে উজু করতে হবে। প্রত্যেক সালাতের জন্য তিনি উজু করতে হবে। আমরা জানলাম বিষয়টি। প্রিয় দর্শক, আপনি আরো লিখেছেন, কখনো অজুর সাথে নামাজ পড়লাম, নামাজ শেষে অজু চলে গেল, তখন কি আমি সূরা তাসবিহ পড়তে পারবো, নাকি অজু করে তাসবিহ ও দরুদ পড়বো? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, আপনি তাসবিহ, দরুদ, জিকির, দোয়া এগুলো পড়ার জন্য উজু শর্ত নয়। সুতরাং মানে উজু যদি চলে যায়, এরপরে যদি আপনি তাসবিহগুলো পড়েন অথবা দোয়াগুলো অথবা আজকারগুলো, যে সমস্ত জিকিরগুলো রয়েছে সেগুলো যদি আপনি করেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। এর জন্য উজু শর্তই না, মানে এর জন্য উজু না থাকলেও পড়তে পারবেন, উজু না থাকলেও আপনি পড়তে পারবেন। আর দ্বিতীয়ত, যেহেতু আপনি উজু অবস্থায় রয়েছেন, মানে ইসলাম তার মানে অসুস্থতার কারণে তার এই উজুটাকে ইস্তেসহাব বলা হয় থাকে, এটা শরীয়তের পরিভাষায়। ইস্তেসহাব হচ্ছে মানে তার উজুটাকে অবকাশ দিবে, মানে একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত তার উজুটা মানে ইয়ে পাবে, এটা মানে কন্টিনিউ করতে পারবে। সেটা হচ্ছে মানে এই সালাত এর সাথে সম্পৃক্ত যত ইবাদত আছে এই সবগুলো তার তিনি আদায় করতে পারবেন। যেমন জোহরের সালাত তিনি শুরু করেছেন, জোহরের সালাতের মধ্যে জোহরের সুন্নাত আদায় করলেন, জোহরের ফরজ আদায় করলেন, জোহরের পরে আবার সুন্নত আদায় করলেন, আবার এরপরে যদি তিনি মনে করেন যে তিনি 2 রাকাত বা 3 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপরে যদি তিনি তাসবিহ করে থাকেন, এই সব পুরো ডিউরেশনটাকেই মূলত মানে এই উজুটা কি করবে,
Continue করবে। কভারেজ করবে, হ্যাঁ কন্টিনিউ করবে, এটা কন্টিনিউ করবে, এটাকে ইস্তিসহাব বলা হয় থাকে। মানে এই অনুমোদন ইসলামের মধ্যে রয়েছে। কেন? এই জন্য যেহেতু লিরাফিল হারাজ, এটি ইসলামী শরীয়তের মৌলিক কায়দা, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে রাফুল হারাজ, যে আপনার উপর যদি মানে প্রত্যেকটা কাজের জন্য ভিন্ন ভিন্নভাবে উজু করার নির্দেশ দেওয়া হয়, তাহলে আপনি আর উজু করতে কষ্ট হয়ে যাবে, জীবন কঠিন হয়ে যাবে, আপনার মানে ইবাদত করাটাই কঠিন হয়ে যাবে। এই জন্য যাতে করে আপনার উপর কাঠিন্যটাকে দূর করা যায়, এই জন্য এই বিধান হচ্ছে যে আপনাকে এটাকে সহজ করে দেওয়া হয়েছে। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোনো কঠিন জিনিস আরোপ করেন না, মানে যেটা তোমাদের জন্য বার্ডেন হয়ে যাবে, তোমরা যেটি পালন করতে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, এটি ইসলামের বিধানের মধ্যে নেই। আপনি আরও লিখেছেন, নামাজ পড়তে গেলে আমার খুব মাথা কাঁপে, কী দোয়া পড়লে আমার মাথা কাঁপা বন্ধ হবে, ঠিকভাবে নামাজ পড়তে পারবো, আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকভাবে নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে গেলেও মাথা কাঁপে। আপনারা সবাই ভালো থাকুন, এই দোয়া করি। আর কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল হবে জানাবেন? আপনি এখানে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে মাথা মানে কাঁপার বিষয়টি আপনি উল্লেখ করেছেন। এর জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মানে আমার জানা নেই, কারণ এটা একটা অসুস্থতা। তো অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, ইস্তেআজা হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মারাদ মিন সুইল আসকাম, বিভিন্ন ধরনের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন টেক্সটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। সুতরাং আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন মানে অসুস্থতা থেকে, মানে যাতে করে মানে এই কাজটি করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে আশ্রিত হন তার জন্য মানে আর মানে তার ক্ষতি হয় না, কারণ তার ক্ষতি করার তো আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে যিনি আশ্রিত হচ্ছেন তিনি সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করতে পেরেছেন। সুতরাং মানে এই কাজটি আপনি করুন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেআজা করুন, আশ্রয় প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত ইস্তেআজাগুলো শিক্ষা দিয়েছেন, মানে দোয়া আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মানে এগুলো মানে এই ইস্তেআজা করতে পারেন। যেই ইস্তেআজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলো আপনি করতে পারবেন, সবগুলো আপনি করতে পারবেন। এগুলোর মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করুন। এই ইস্তেআজাগুলোর মধ্যে মুআওয়াজাতগুলো আসতে পারে। মুআওয়াজাত হচ্ছে সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং এর সাথে মুলহাক একত্রিত হয়ে থাকে, সম্পৃক্ত হয়ে থাকে সূরাতুল ইখলাস। এগুলো আপনি পড়তে পারেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এগুলো মানে এগুলোর মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেআজার কথা উল্লেখ রয়েছে, তাই এগুলো মানে বেশি বেশি করে পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এর আশ্রয় কামনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আশ্রয় দেবেন, কোনো সন্দেহ নেই। আর এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদতও। সুতরাং এটা আপনি মানে আপনার অসুস্থতার জন্য আশ্রয় চাইলেন, আবার আল্লাহ তাআলার ইবাদতও করলেন, দুইটাই এর মাধ্যমে হলো। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে এক্ষেত্রে আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। মানে মাথা কাঁপা বিষয়টি, হাত কাঁপার বিষয়টি, এটি কিন্তু মানে মেডিকেল নার্ভের ব্যাপার আছে, মেডিকেল বার্ধক্যজনিত বিষয় থাকতে পারে, মানে বার্ধক্যজনিত কারণে নার্ভের প্রবলেমের কারণে এই ধরনের কিছু হতে পারে। সুতরাং এক্ষেত্রে আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। মানে সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলার জন্য চেষ্টা করুন, তাহলে হয়তো আপনার জন্য সেটা আরেকটু হালকা হবে, সহজ হবে, মানে আপনি উপকৃত হতে পারবেন। এটা হলো প্রথম মাসআলা। দ্বিতীয় মাসআলাটি আপনি যেটা উল্লেখ করেছেন যে কিভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া কবুল হবে, গ্রহণযোগ্য হবে, এটি অবশ্য দীর্ঘ একটি মাসআলা। মানে এটি দীর্ঘ আলোচ্য বিষয়, প্রায় 1-2 ঘন্টার একটি আলোচ্য বিষয়। আমরা মুদ্রা কথা বলে দিচ্ছি, সেটা হলো এই মানে দোয়া কবুলের সময়গুলোতে আন্তরিকতার সাথে ইহদারুল কলব, নিজের অন্তরকে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে উপস্থিত করে, মানে মনোযোগের সাথে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করার জন্য চেষ্টা করুন দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়গুলোতে। তাহলে
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করবেন, কোনো সন্দেহ নেই। এমনিই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সত্যিকার ঈমান এবং সত্যিকার দোয়া কবুল হবে না এই ধরনের কোনো প্রতিবন্ধকতা বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া ফেরত দেন না। সেক্ষেত্রে আপনি যদি দোয়া কবুলের জন্য চান তাহলে আপনার জন্য আপনি দোয়া কবুলের সময়গুলোতে অত্যন্ত আন্তরিকতার সাথে মনোযোগের সাথে নিজের অন্তরকে হাজির করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারহানা, লিখেছেন, I want to know that whole IVF process is halal or haram, because many huzur said that it is halal and many huzur said that it cannot halal. But we both, husband and wife, has problem to try for conceiving baby. My husband semen found some problem and my age is 31. I heard that after 30 should not delay to conceive child, because after 30 how much you delay chances decreases. That is why I want to do IVF, because we both husband and wife are unable to try for conceiving baby. It is our main problem. That is why I don't want to delay anymore. But many huzur said that if we want to do IVF, there is so many rules to follow. But their rules are so difficult and complex that we cannot follow all the rules. এরপর আপনি বিস্তারিতভাবে কোনো কোনো হুজুর যে শর্তগুলো দিয়েছেন সেগুলো বলেছেন। যেমন নাম্বার 1, কেউ বলছেন যে বিয়ের 1 বা 2 বছরের মধ্যে আপনাদের চেষ্টা করতে হবে, কিন্তু আপনারা প্রথম 2-3 বছর চেষ্টা করেননি। এরপরে আপনারা 1 বছর খুব অসুস্থ ছিলেন এবং এখন আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করছেন এবং আপনারা বলছেন যে আমরা প্রপারলি ট্রাই করতে পারি না, আপনাদের কিছু সমস্যা আছে শারীরিক, এজন্যই উই ওয়ান্ট টু ডু IVF। এরপরে হুজুর বলেছেন যে হাসপাতালে গেলে আপনার হাজব্যান্ডের যে সিমেন লাগবে বা শুক্রাণু লাগবে সেটা যে প্রসেসে হাতের মাধ্যমে সেটাও করা যাবে না হুজুর বলছেন। এরপরে বলছেন যে হুজুর সেড দ্যাট IVF ক্লিনিক ইজ নট ট্রাস্টেবল, এটা একটা সমস্যা বলছেন। এবং আরও বলছেন হুজুর IVF শুড বি ডান বাই ফিমেল ডক্টর, বাট ইন ইন্ডিয়া বেস্ট ক্লিনিক মেইন ডক্টর ইজ মেল, but his maximum all staff is female. In that case, is it possible to do with male doctor? এসব বিষয়ে আপনি প্রশ্ন উল্লেখ করেছেন, আরও লিখেছেন, if we cannot able to follow above four rules correctly, but doing IVF by our own egg and semen, that can Allah forgive us? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে অনেক আলেম এই কথা বলছেন যে এটি জায়েজ নেই, আবার অনেক আলেম বলছেন এটি জায়েজ রয়েছে। আসলে বিষয়টি আপনারা জানেন যে IVF এর সিস্টেম বা পদ্ধতিটি এটি আধুনিক পদ্ধতি। এটি মুতাকাদ্দিমিন বা পূর্ববর্তী আলেমদের এই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো নির্দেশনা বা বক্তব্য পাওয়া যায় না। মুতাআখিরিন বা পরবর্তী যুগের বা বর্তমান যুগের আলেমরা এই বিষয়ে গবেষণা করেছেন এবং গবেষণার মুদ্রা কথা বা মূল কথা হচ্ছে এই যে গবেষণাটি প্রমাণিত হয়েছে যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে যদি নর্মাল যে সিস্টেম রয়েছে কনসেভিংয়ের অথবা বেবি কনসেপ্টের নর্মাল যে সিস্টেম রয়েছে সিস্টেম যদি কোনোভাবেই কাজ না করে আর এটি যদি মেডিকেল সায়েন্সের মাধ্যমে কোনো অভিজ্ঞ ডাক্তার এরা যদি সাজেস্ট করেন, তিনি যদি এই সাজেশান দেন যে না এটার কনসেপ্ট করার সম্ভাবনা নেই এবং IVF বা এই জাতীয় কোনো সিস্টেমে যেতে হবে, তাহলে এটি জায়েজ না জায়েজ নয়। কারণ মানুষের সন্তান গ্রহণ করার বিষয়টি একটা স্বভাবজাত এবং মানবিক একটা দাবি, চাহিদা, হ্যাঁ, এবং দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনের একটা চাহিদা এবং এই চাহিদাটি
কোনো পর্যায়ে গিয়ে মানে জরুরিয়াতের পর্যায়েও মানে হাজাতটা জরুরিয়াতের পর্যায়েও উন্নীত হয়ে যায়। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই এর জন্য মানুষ মানসিক, শারীরিক ইত্যাদি গতভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে মানে এটা যেহেতু মানুষের যদিও এটি হাজা মানে প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা অনেক ক্ষেত্রে মানে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয় যে জরুরিয়াতের পর্যায়ে চলে যায় বা অবশ্যম্ভাবী আবশ্যিক একটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এটি করা জায়েজ রয়েছে। এটা হলো বিশুদ্ধ বক্তব্য। আলেমদের মতপার্থক্য প্রত্যেকটি মাসালার মধ্যেই থাকতে পারে, না থাকলে মানে তাদের গবেষণা এবং বিবেচনার পার্থক্যের কারণে গবেষণার মধ্যে মানে গবেষণা যে হয়েছে এ বিষয়ে বোঝা যাবে না। গবেষণা থেকেই বোঝা যাচ্ছে যে মূলত এ বিষয়ে কিছু পার্থক্য থাকতেই পারে। বাকি এই মাসআলাটি জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জায়েজের জন্য তারা শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে সেটা হলো শুক্রাণু এবং ডিম্বাণু, এগ অ্যান্ড সিমেন দুইটাই মূলত হতে হবে মানে স্বামী এবং স্ত্রীর থেকে, এবং সেটা কনফার্ম হতে হবে। সেকেন্ড যে শর্তটি তারা করেছেন সেটা হলো যে এই ক্ষেত্রে মানে ল্যাব কনফার্ম হতে হবে যে আসলে মানে ল্যাবে কোনো ধরনের মানে অন্য কোনো কিছু হচ্ছে কিনা। মানে ল্যাব আপনাকে কনফার্ম করবে যে হ্যাঁ এই শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমেই মূলত এটাকে ফার্টিলাইজ করা হচ্ছে। এখানে ফার্টিলাইজেশনের কাজটি হচ্ছে, কিন্তু সেই ফার্টিলাইজেশনের কাজটি হচ্ছে মূলত শুক্রাণু এবং ডিম্বাণু মানে এই দুইজনের মানে স্বামী এবং স্ত্রীর থেকেই নেওয়া শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে এটাকে ফার্টিলাইজড করা হচ্ছে, এই বিষয়টি কনফার্ম করতে হবে, এটা নিশ্চয়তা থাকতে হবে। এই দুইটি শর্তে মূলত ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। বাকি আপনি এখানে উল্লেখ করেছেন যে কোনো আলেম এ বিষয়ে মানে কতগুলো শর্ত উল্লেখ করেছেন। তার মধ্যে তারা প্রথম শর্ত যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আপনাদেরকে এই বিষয়ে মানে আরও মানে ট্রাই করতে হবে ৩-৪ বছর। না, যদি আপনাদের এ বিষয়ে কোনো মানে অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন যে না আপনাদের এখানে ট্রাই করলে এভাবে মানে এটা এই প্রসেস মানে যেহেতু আপনাদের শারীরিক সমস্যা আছে, হ্যাঁ শারীরিক সমস্যার কারণে এটা কোনোভাবেই সাকসেসফুল হবে না, তাহলে মানে তিনি যে শর্ত দিয়ে দিয়েছেন এই শর্তটি অতিরিক্ত শর্ত, এই শর্তের কোনো এই শর্ত টিকে না এবং এই শর্তের কোনো প্রয়োজনই নেই। মানে হ্যাঁ, যদি ডাক্তার আপনাদেরকে পরামর্শ দিতে চান আপনাদের শারীরিক সুস্থতা আছে, মানে আপনারা মানে নিজেরা ট্রাই করুন, আপনাদের কনসেপ্ট করার সম্ভাবনা আছে মানে তাহলে আপনার জন্য মানে সেই সম্ভাবনার পার্সেন্টেজ যদি ডাক্তার বলে যে না পার্সেন্টেজ কম হলেও একটা সম্ভাবনা আছে, কিন্তু এখানে যদি কথা বলে যে না সম্ভাবনাই নেই, তাহলে আপনাকে কথা বলার কোনো অবকাশ সুযোগ নেই যে না আপনি ট্রাই করুন। আপনি ট্রাই করাটার মানে অনর্থক ট্রাই করা, এটি মানে এই শর্ত মতেও টিকে না এবং এই শর্তের কোনো ভ্যালু নেই, এটি ভ্যালুহীন একটি শর্ত যেটা উল্লেখ করা হয়েছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি শর্তটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মানে ডিম্বাণু এবং শুক্রাণু মানে এর কালেক্ট করার পদ্ধতি, এটি প্রসেস মানে ল্যাবের মাধ্যমে একটা প্রসেস দেওয়া রয়েছে, আর এটি ওজনের বিষয়। মানে সুতরাং এখানে এনে এমন কোনো মাসআলা এখানে এনে মানে প্রয়োগ করা যাবে না যে মাসআলাটি মূলত মানে শরীয়তের মধ্যে মানে স্বাভাবিক মাসআলা একই জিনিস নয়। শরীয়তের স্বাভাবিক মাসআলার মানে সাথে এটাই সামনে মানে এটা যেহেতু মাসআলাটাই হচ্ছে মাসআলা দুরুরা, মাসআলাটাই হচ্ছে মূলত জরুরতের মাসআলা, এবং এই জন্য এখানে আপনি যে কথা বলেছেন যে মানে এই কাজটি মানে বৈধ হবে না, না জায়েজ হবে না, এটা মানে প্রয়োজনের তাগিদে এটি বৈধ। আর এর বৈধতা মূলত যে এই মাসআলার জরুরতের কারণে এই মাসআলা বৈধ হয়েছে, অন্যথায় তো এই মাসআলা কেউ এখানে বৈধ এটাকে বলতো না। সুতরাং এই ক্ষেত্রে মানে এই যে শর্তের কথা উল্লেখ করা হয়েছে এই শর্তটি মানে একেবারেই মানে মূল কাজটাই তো মূলত আমরা মানে শরীয়তের স্বাভাবিক যে বিধান রয়েছে এই বিধানের বাইরে এসে করছি, ঠিক না? শরীয়তের স্বাভাবিক বিধানের বাইরে এটা একটা জরুরতের মাসআলা, এটা ওজরের একটা বিশেষ মাসআলা। সুতরাং এখানে ওজরের মাসআলার মধ্যে এসে তিনি আবার মানে ব্যাক করতেছেন যেটা আসলে স্বাভাবিক মাসআলার মধ্যে স্বাভাবিক অবস্থায় যে শর্ত রয়েছে সেই শর্ত আরোপ করা, এই কাজটি শুদ্ধ নয়, এটি সংগত নয়। মানে এটি এই শর্ত মানে যিনি আরোপ করেছেন তিনি আসলে না বুঝেই শর্ত আরোপ করেছেন। এরপরে 3 নম্বর আপনি যে শর্তটি আরোপ করেছেন সেটাও একটা ভুল শর্ত। সেটা হলো এই যে এর জন্য মানে একেবারে ফিমেল ডক্টর হতে হবে না, মানে ডক্টর হওয়ার জন্য ফিমেল ডক্টর শর্ত নয়,
তবে উত্তম হচ্ছে এক মিনিটে শেষ করতে হবে। উত্তম হচ্ছে ফিমেল ডক্টর থাকলে ভালো। ইনি বলছেন যে ফিমেল পুরুষ ডক্টরটা মেইন, তার সাথে যে স্টাফরা আছে ম্যাক্সিমামই ওরা ফিমেল। না, সুতরাং ফিমেল ডক্টর হওয়াটাই শর্ত নয়। সুতরাং এই শর্ত মূলত যিনি আরোপ করেছেন, এটি উনি ইসলামকে কঠিন করার জন্য চেষ্টা করেছেন নাকি এই বিষয়টাকে কঠিন করার জন্য চেষ্টা করেছেন আমার জানা নেই। তবে এই শর্তগুলো তিনি মানে এমন শর্ত আরোপ করেছেন যে শর্তগুলো মানে এখানে মূলত যেহেতু ওজরের মাসআলার ক্ষেত্রে এই শর্তগুলো প্রয়োগ করার কোনো বৈধতা নেই, সুতরাং তার এই শর্তগুলো সঠিক নয়। বরং ইসলাম এক্ষেত্রে মানে যেহেতু ওজরের মাসালা, এক্ষেত্রে মানে স্বাভাবিকভাবে ওজরের দিক থেকে এগুলোকে অনুমোদন দেওয়া রয়েছে। আর চিকিৎসার ক্ষেত্রে ফিমেল ডক্টর হওয়া শর্ত নয়, ফিমেল ডক্টর হওয়াটা হচ্ছে উত্তম, এটা আমাদেরকে জানতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা আইভিএফ পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। প্রশ্নটি খুবই মানবিক এবং প্রশ্নের জবাব শুনতে শুনতে আমরা একটু বিস্মিত হচ্ছিলাম। ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান এবং এই জীবন বিধান যে স্রষ্টা দিয়েছেন, এটা আবারও প্রমাণিত হলো। মানুষের যে সীমাবদ্ধতা, মানুষের যে ওজর, সেটাকে ইসলাম সুবিবেচনায় নিয়েছে। ইসলামের সৌন্দর্য উপলব্ধি করলে আমাদের জীবন বোধহয় আরও সহজ হবে, সুন্দর হবে এবং আমরা খুব সহজেই প্রগতির যে সড়ক, সে সড়কে আমরা চলতে সক্ষম হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।